15ই আগস্ট 1947 সালে প্রায় 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের পর ভারত দীর্ঘ ও অক্লান্ত সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, যার সূচনা 19 শতকে রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারকদের হাত ধরে এবং 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের মাধ্যমে রাজনৈতিক রূপ পায়। পরে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, সিভিল ডিসোবিডিয়েন্স ও ভারত ছাড়ো আন্দোলন, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, তৎকালীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তৎকালীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল নেতারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন আর অসংখ্য নামহীন স্বাধীনতা সংগ্রামীর কারাবাস, নির্যাতন ও মৃত্যুবরণ করে আত্মত্যাগ করেন। 1905 সালে ব্রিটিশ সরকার তথা তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন এবং এই বিভাজনের ফলে পূর্ব বাংলা ও আসামকে আলাদা করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠন করে। ব্রিটিশ সরকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের শাসন দীর্ঘস্থায়ী করার জন্য এই নীতি অবলম্বন করে সমগ্র বাংলায় তীব্র প্রতিবাদ ও বয়কট আন্দোলন শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং অরবিন্দ ঘোষের মতো বিশিষ্ট বাঙালি ব্যক্তিরা এই বিভাজনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবশেষে বঙ্গভঙ্গ জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ কর্তৃক বাতিল করা হয়, যা স্বাধীনতা সংগ্রামে নতুন গতি আনে। বহু বছরের প্রতিবাদ, ঐক্য ও ত্যাগের পর অবশেষে স্বরাজের স্বপ্ন পূরণ হয় যখন মধ্যরাতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর ঐতিহাসিক ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণ দেন, তেরঙ্গা পতাকা উত্তোলন হয় এবং সারা দেশে আনন্দ উদযাপন শুরু হয়, যা স্বাধীনতা দিবসকে শুধু ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির স্মারক নয়, বরং আমাদের জাতি গঠনের সাহস, ত্যাগ ও দূরদর্শিতার প্রতীক এবং আগামী প্রজন্মের জন্য এই কঠিন সংগ্রামে অর্জিত স্বাধীনতা রক্ষার অঙ্গীকারের দিন করে তোলে।